আহ, কি জীবন! টাকাও পাচ্ছে, সুখও নিচ্ছে। এই না হলে জীবন? বলছি পর্নস্টারদের প্রতি আমাদের মনোভাবের কথা। আমরা যারা পর্নের নিয়মিত ভোক্তা, তারা ঠিক এমনটাই ভাবি যে পর্নস্টাররাই বোধ হয় পৃথিবীর সেরা সুখী মানুষ। কি নেই তাদের জীবনে? যশ, খ্যাতি, টাকা, বাড়ি, গাড়ি, অগণিত যৌনসঙ্গী। আহ, এমন একটা জীবন হলে আর কি চাই? কিন্তু আমি যদি বলি বাস্তব ঘটনা ঠিক এর উল্টোটা, তাহলে কথাটা হজম করতে কি খুব বেশি কষ্ট হয়ে যাবে আপনার? আচ্ছা, একটু ওয়েট করুন, বুঝিয়ে বলছি। ধরুন পর্নস্টারদের নিয়ে যে সুখের চিত্র আপনার মস্তিষ্কে অঙ্কিত আছে, সেটা পাবার আশায় আপনিও কোনো পর্ন ইন্ডাস্ট্রিতে গেলেন। প্রথমেই তারা আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার ধরিয়ে দিয়ে বলল 10 বছরের জন্য তাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে। এই 10 বছরের মধ্যে আপনি তাদের ইন্ডাস্ট্রি ছেড়ে যেতে পারবেন না। আপনি ভাবলেন, আমি তো এসেছি আজীবন সুখ উপভোগের জন্য, ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আপনি কন্ট্রাক্ট পেপারে সই করলেন, সেখানে কি কি লেখা ছিল তা পড়ে দেখার প্রয়োজন বোধও করলেন না। এরপর আপনাকে ডাকা হলো আপনার প্রথম ভিডিও শুটিংয়ের জন্য। শুটিংয়ের আগে আপনাকে দেয়া হলো উচ্চমাত্রার কয়েক ডোজ ড্রাগ। আপনি কিছুটা অবাক হলেন, জিজ্ঞেস করলেন আবার এসব কেন? তারা আপনার প্রশ্নের জবাব না দিয়ে আপনাকে তুলে দিল আপনার পর্ন সঙ্গীর হাতে। মুহূর্তেই সে আপনার শরীর নিয়ে খেলা শুরু করলো সেই ছোট্ট বাচ্চাটির মতো, যে তার খেলনা ইচ্ছা মতো ছুঁড়ে মারতে পারে, আছাড় দিতে পারে। সবকিছু যখন শেষ হলো, ড্রাগের প্রভাব যখন কমতে শুরু করলো, আপনি খেয়াল করলেন আপনার শরীর থেতলানো, উঠে বসার শক্তি পাচ্ছেন না। নিথর অবস্থায় পড়ে রইলেন আর ভাবতে থাকলেন এই নরককে আপনি কি সুখের স্বর্গই না ভেবেছিলেন। আপনি তখনই সিদ্ধান্ত নিলেন এই নরকে আর একটি দিনও থাকবেন না, চলে যাবেন বহু দূরে। কিন্তু আপনি যখন চলে যেতে চাইলেন, আপনার মাথায় পিস্তল ঠেকানো হলো। আপনাকে বলা হলো আগামী 10 বছরের জন্য আপনার জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত, আপনার জীবন মরণ এখন তাদের হাতে। অর্থাৎ আপনি এখন তাদের পুতুল মাত্র। আপনাকে এখন থেকে প্রতিটা ভিডিও, প্রতিটা সিন হাসি মুখে এমনভাবে অভিনয় করতে হবে যেন দর্শকদের মনে হতে থাকে আপনি বিষয়গুলো এনজয় করছেন। নইলে আপনাকে গুলি করা হবে। এখন আপনি বাধ্য, এ থেকে রক্ষা পাবার কোনো পথ আপনার নেই। ঠিক এমনটাই ঘটে থাকে পর্নস্টারদের সাথে। তারাও এই ইন্ডাস্ট্রির চোখ ধাঁধানো সব যশ খ্যাতি দেখে আসে আর পরিণত হয় কিছু লোকের জিঞ্জির পরা গোলামে। তারাও এসব সহ্য করে নেয় শুধুমাত্র বেঁচে থাকার জন্য। হায় আফসোস, এসবও আমরা বুঝি না। আমাদের যা দেখানো হয় তা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নেই।